নমস্কার, মন বলছে কেউ আসবে, কৃষ্ণা বলছি। আবার একটা নতুন সকাল। এভাবে ভিডিও দেওয়া আমার এখন আর হচ্ছে না। চলুন দিনটা শুরু করি। ছেলের চা দিয়ে চা বসানো শুরু করলাম, বাতাসা দিয়ে। ও এখন চা খায় বাতাসা দিয়ে, তার কারণ আমরা বাতাসাটাই বেশি খাওয়া ধরে নিয়েছি। ওরই 1 কাপ চা হবে, কারণ আমরা লিকার চা খাই সকালের চাটা। ওর 1 কাপ চা হওয়ার পরে আমাদের একটু পরে হবে। আর ও কিন্তু এই বিস্কুট একদম খায় না, কিন্তু আজকে দিলাম, কারণ ও বারবান বিস্কুটটাই বেশি খায়। দেখুন কি দেখাচ্ছি জানেন, ওই ছেলের বিস্কুট বার করতে গিয়ে ওই দরজাটা একটা ঠোকর খেলাম। এই আইস দিচ্ছি, সকাল সকাল একটা কাণ্ড ঘটালাম। যদিও বা দেখুন হাত দিয়ে দেখাচ্ছি না, ছোট্ট করে কেটে গেছে। ও আমার টোকাটুকি সারাদিনই লেগে থাকে, আর নতুন কিছু না। এরকমভাবে দিন চলল। ছেলের টিফিন বানাচ্ছি, চিচিঙ্গা ভাজা, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা করছি। এই চিচিঙ্গা ভাজা আমি আর ছেলেই খাবো, ভীষণ ভালোবাসি আমি খেতে চিচিঙ্গা ভাজা। মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখি আর গ্যাসটাকে কমিয়ে দিই। এখানে ছেলের জন্য আটা মেখে নিচ্ছি। আজকে ভাবছি ওকে রুটি দেবো, সবসময় পরোটাই বেশি দিই, রুটিও দিই, সমস্ত কিছু মিলিয়ে দিই। আর ও যেখানে এখন চাকরি করে সেখানে কিন্তু ডিম টিম নিয়ে যাওয়া যায় না। যাই হোক, দুধও কিন্তু বসিয়ে দিয়েছি, কারণ তরুণ খেয়ে বেরোবে। তরুণ কিন্তু সকালবেলা ভাত খেয়ে বেরোয় না, তরুণ রুটি আর দুধ খেয়ে বেরোয়। এটা তরুণ প্রায় 25 বছর ধরে করে আসছে, রুটি আর দুধ খেয়ে। আর ওই বাতাসা অথবা শীতের দিনে গুড়, এই সমস্ত দিয়েই ও খায়। ভাত আমার সকালবেলা আমি করার চেষ্টা করি, ছেলে খাবে না। ছেলে বলে ভাত খেয়ে বেরোবে না। ও তো কী খেয়ে বেরোয় আপনারা জানেন। এই যে আমাদের জন্য লিকার চা করে নিচ্ছি। তরুণ আর আমি একসঙ্গেই চা খাই, কিন্তু আজকে খাওয়া যাবে না। আর এখন সংযোজন হয়েছে আমসত্ত্ব আর খেজুর। এই যে তরুণের দুধ রুটি তৈরি করে দিয়েছি। সকালটা খুব ব্যস্ত থাকি জানেন, কোনো মোবাইল খুলি আমি প্রায় 9:30, 8:30, কোনো দিন 10টা, ঠিক থাকে না। আর এই যে দেখুন ভিডিওটা নিজের খাবার নিয়ে গেছি, ভিডিওটা দেখি মানে পোর্ট্রেট আকারে হয়ে গেছে, নিজের গলাটাই বাদ। কি দেখাচ্ছি জানেন, ওই যে কোণে আমাদের ফুল ভাই বসে, এখান থেকেই বলে দিলে হয়ে যায় ফুল রাখার কথা। আর দেখুন বাইরের দৃশ্যটা, এটাকে আর ডোবা মনে হচ্ছে একটা মাঠ। এইভাবেই একটা দিনের সকাল আমার চলতে থাকে। এর মধ্যে অনেক কাজ করি, মাঝে মাঝে বারান্দায় এসে বসি, কারণ বারান্দার ছাদ হচ্ছে আমার পুরো অক্সিজেন। আর এই দিকটা আপনারা অনেক দিন দেখেননি আমার বারান্দা থেকে, আমার নিজেরই খুব ভালো লাগে। আজকে এই জায়গাগুলো সব পরিষ্কার করছি, সাবান দিয়ে মুছে নিচ্ছি প্রথমে। এটা মাঝে মাঝেই করতে হয়, কারণ আমাদের অন্যান্য যে জিনিসপত্র রাখা থাকে এর মধ্যে, কাচের গ্লাস,
কাপ ডিশ সমস্ত কিছু থাকে, না ডিশ থাকে না, সেগুলোকে পরিষ্কার করে নিই আর ঘরটাকেও পরিষ্কার করে নিলাম। আজকে এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সকলকে ভালো রাখার চেষ্টা করবেন, ঘরটা পুরো পরিষ্কার। আসি, টাটা।